প্রায় 2 শতাব্দীর প্রাচীন ঐতিহ্যের স্মারক এই মসজিদ, যা ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়ায় অবস্থিত এই মসজিদটি মুঘল স্থাপত্যের এক অনন্য সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিনের এমন সুমধুর কণ্ঠের আজানের ধ্বনি মুসল্লিদের একত্রিত করছে মসজিদটিতে প্রায় 200 বছর ধরে। এর মূল নাম খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ হলেও বর্তমানে এটি তেঁতুলিয়া শাহী জামে মসজিদ নামেই বেশি পরিচিত। ইতিহাস থেকে জানা যায়, তেঁতুলিয়ার ধার্মিক জমিদার মৌলভী কাজী সালামতুল্লাহ খান বাহাদুর 18 শতকের শুরু কিংবা মাঝামাঝি সময়ে মসজিদটি নির্মাণ করেন। চুনসুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদটিতে 15 ফুট উচ্চতা বিশিষ্ট 6টি বড় গম্বুজ এবং 8 ফুট উচ্চতা বিশিষ্ট 14টি মিনার রয়েছে। এছাড়া 25 ফুট উচ্চতা বিশিষ্ট 4 কোণে আরও 4টি মিনার রয়েছে। এতে মেলে মোঘল স্থাপত্যের ছাপ ও শৈল্পিক নকশার অপূর্ব সম্মিলন। মসজিদের উত্তর পাশে রয়েছে প্রায় 2 একর আয়তনের একটি বিশাল দিঘি। মসজিদ থেকে সিঁড়ি গিয়ে মিশেছে দিঘির তলদেশে। সালামতুল্লাহ খান বানাইছিলেন 1843-44 সালে। এই জমিদার বাড়ি আর এই মসজিদ একই সঙ্গে বানানো। বাংলাদেশের দ্বিতীয় কোথাও আর নাই। এটা দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। মসজিদের ঐতিহাসিক নিদর্শন ও সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। প্রাচীন এই মসজিদটির রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। বহুদিন ধরে মসজিদটা এরকম সংস্কার ছাড়াই পড়ে রয়েছে। এই মসজিদটার জন্য সংরক্ষণ রেখে আরও 1000 বছর জন্য মসজিদটা ভালো থাকে সে ব্যবস্থার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়। 1987 সালে মসজিদটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর তাদের আয়ত্তে নেয়। এটির প্রয়োজনীয় সংস্কার করা হবে বলেও জানায় তারা। আমাদের যে বাৎসরিক যে মেইনটেনেন্স খাত থাকে, সেই খাত থেকে খুবই যৎসামান্য পরিমাণে সংস্কার কাজ করেছি এবছর। ভবিষ্যতে প্রায়োরিটি বেসিসে আমরা আরও কাজ করব বলে আশা রাখছি। ঐতিহাসিক এ মসজিদে একসঙ্গে প্রায় 500 লোক নামাজ আদায় করতে পারেন।